আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি তো গ্রামে চলে এসেছি শ্বশুর বাড়িতে। শীতের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি। চারিপাশে দেখেছেন কি পরিমাণ ঠান্ডা কুয়াশা। শহরে যারা আমরা আছি তারা কিন্তু সেটা বুঝতে পারি না, কারণ শহরে অতটা শীত লাগেই না। আর গ্রামে প্রচুর ঠান্ডা, ইদানিং তো রোদই উঠছে না। যাই হোক, বাচ্চাদের পরীক্ষা শেষ, রেজাল্ট শেষ, সব কিছু ঝামেলা মুক্ত হয়ে সবাইকে নিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে, বাচ্চাদের দাদু বাড়ি। তো দাদা দাদি তো খুবই খুশি, প্রায় অনেকটা দিন পরে নাতি নাতনিকে কাছে পেয়েছে। তো আমার আবার বছরে 3বার আসা হয়, 2 ঈদে আর এই শীতকালে। যখন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় তখনই আসা হয়। তো এবার আমার ভাগ্নিকেও নিয়ে এসেছি। তো গত ভিডিওতে ভয়েস ওভার দিতে পারিনি, কারণ বাচ্চা কাচ্চা, শীত, ঠান্ডা, আর গ্রামের বাড়িতে তো সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো অনেক সকালে যেহেতু ওঠা হয়, ঘুম কিন্তু চলেই আসে। তো ঘুমিয়েও যাই, কোন দিক দিয়ে সকাল হয়ে যায় বুঝতেই পারি না। যার কারণে আর আপনাদের সাথে ওভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো যাই হোক, আমরা আছি, কয়েকটা দিন থাকবো গ্রামের বাড়িতে। শীতকালে একদম কুয়াশায় ঢাকা চারিদিক, সেই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। তো গ্রামে যারা থাকে তারা কিন্তু প্রতিদিনই এই দৃশ্যগুলো দেখি, তারা অভ্যস্ত। তো আমরা যেহেতু একটু মোটামুটি শহর এলাকাতেই থাকি, তো যখন গ্রামে আসি তখন কিন্তু এই দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। তো এই যে দেখছেন বড় একটা কড়ই গাছ, আশেপাশে কিন্তু একদমই কুয়াশায় ঢাকা। তো কড়ই গাছটা একদম ছাতার মতো ঢেকে রেখেছে চারদিকটাকে, আর আকাশে পাখি উড়ে যাচ্ছে। তো আমার ছেলেকে নিয়ে তার দাদু বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। এখানে আমার শাশুড়ি আম্মা বেশ কিছু গাছ লাগিয়েছে, আমার যা নিয়ে এসেছিল। তো সেই গাছগুলোকে লাগিয়ে দিয়েছে উঠানে। তো একটু বড় হলে হয়তোবা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাবে। তো লাল টুকটুকে একটা মরিচে ধরেছে মাশাল্লাহ। তো গাছগুলোকে হয়তোবা কিছুদিন পরে অন্য জায়গায় সরানো হবে। তো গ্রামে এসেছি আর দেখেন মাশাল্লাহ একদম গাছ পাকা, কলাও পেয়ে গেছি, একদম ফ্রেশ। মানে আমাদের যে গাছ আছে কলা গাছ, আব্বা সকালবেলা গিয়ে কলা গাছ থেকে কলাও পেয়েছে, আবার এক ছড়ি কলাও নিয়ে এসেছে। একদমই আমাদের গাছের নিজেদের কলা গাছের কলা, একদম এগুলো একদমই ফ্রেশ। বাচ্চারা এসেছে তো তারা বেশ মজা করেই খাবে। তো এদিক দিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি। কম্বলের যে কভারটা কিনেছিলাম সেটাও বাড়িতে নিয়ে এসেছি। তো এটাতে কম্বল ঢুকিয়ে রেখে দিয়েছি, রাতে যখন ঘুমাবো তখন ব্যবহার করব। তারপরে বিছানা টেছানা চাদর সব কিছু চেঞ্জ করেছি। তো গ্রামে আসলে আমাদেরকে এই কাজগুলো করতে হয়, কারণ আব্বা আম্মা একাই বাড়িতে থাকে। যখনই আসি ঘর টর একদম ঝেড়ে ঝুড়ে তারপরে থাকা হয়। তো আমাদের আশেপাশে তেমন কোনো কাজের লোক পাওয়া যায় না, যার কারণে যার যার কাজ, বা আমার শ্বশুর শাশুড়ি নিজেদের কাজ নিজেরাই করে, তেমন কোনো লোক নাই। টাকা দিলেও কোনো লোক পাওয়া যায় না। এই জন্য আম্মা একা একা থাকে, আমার উপর আমরা ওরকমভাবে কোনো প্রেশার দেই না। বাড়িতে আসলেই নিজেরাই একদম ঘরটর পরিষ্কার করে তারপর ব্যবহার করার উপযুক্ত করে তুলি। তো এদিক দিয়ে আর একটা মরিচ গাছ, এই মরিচ গাছে এত মরিচ, একদম ডালে 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 মরিচ, আর কালারটা যে কি সুন্দর। অ্যাকচুয়ালি মরিচের যে সবুজ রং সেটা কিন্তু না। আর এই যে একটা পাতা, এই পাতাটার এত সুন্দর সেন্ট, পোলাওয়ের মধ্যে দিলে একদম পোলাওয়ের ঘ্রাণ এতটা সুন্দর হয়। তো এই গাছের নামও নাকি পোলাও গাছ, মানে পোলাওয়ের মতো ঘ্রাণ পাতার মধ্যে। যাই হোক, আমার শাশুড়ি সিম গাছও লাগিয়েছে, মাশাল্লাহ সিমও ধরেছে। এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন করলা গাছ, তারপরে আবার মাসকালাইও করছে। এগুলাও আবার উঠানে একদম এলোমেলো অবস্থা। আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলেই একা একাই কাজগুলো করে। মাঝে মাঝে কামলা পাওয়া গেলে কাজে সাহায্য হয়, যখন পাওয়া যায় না তখন একদমই কষ্টকর অবস্থা। তো এদিক দিয়ে আমার ভাগ্নিকে যে নিয়ে এসেছিলাম, উনি তো খুবই খুশি গ্রামে এত সুন্দর সুন্দর পরিবেশ দেখে। এগুলো তো আসলে শহরের বাচ্চারা দেখতে পারে না। তালের আষাঢ়ি অনেকগুলো জমাইছে আমার শ্বশুর, সেগুলো আবার একদম আমাদের জন্য রাখছে। আমরা কিছু কিছু কেটে তারপরে খাবো, অনেক মজা লাগে। যারা খান তারা তো জানেন, যারা খান নাই তারা আসলে এটা টেস্ট বুঝতে পারবেন না। তো মাসকলাই বেশ কিছু আম্মা একদম
বয়মে করে ভরে রেখেছে। আগে যে মাসকলাইগুলো বাড়িতে এসেছিল বা আনা হয়েছিল ওখান থেকেই এগুলো ঝেড়ে তারপরে আম্মা বয়মে করে ভরে রেখেছে এবং বেশ কিছু কিন্তু এখনো বাকি আছে। তো মূলা গাছে মূলাও হয়েছে। তো যাই হোক, এ পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। গ্রামে এসেছি, অনেক কষ্টে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। তো একটু হলেও আমার প্রতি দয়া করে একটা করে লাইক প্লিজ সবাই একটু দিয়ে যাবেন। তো এখানে আমাদের বাড়িতে মূলা গাছও আছে, মূলা গাছে মূলা ধরেছে, শাক হয়েছে। এগুলো কিন্তু আমরা সুন্দর সকালবেলা শাক ভর্তা, গরম গরম ভাত, অনেক মজা শীতের সকালে রোদে বসে খেতে। আর বাচ্চারা যে কতটা খুশি এরকম খোলা পরিবেশে আসতে পেরে, তারা একদম ছাড়া গরুর মতো যেখানে খুশি সেখানে যাচ্ছে, যা মনে চাচ্ছে তাই করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। গ্রামের সুন্দর পরিবেশ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো জানতে এবং পড়তে আমার অনেক ভালো লাগে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।